হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এনএসপি এডুকেশন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ডিসকাশন করতে চলেছি ইউজ অফ দ্য। ওকে, আর্টিকেলের আজ তোমাদের পার্ট নাম্বার থ্রি আজ তোমাদের আলোচনা করতে চলেছি। ওকে, আমি পার্ট 1 পার্ট 2 দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সেগুলো দেখে নিও, তাহলে কি হবে তোমাদের একটু আর্টিকেলের সম্বন্ধে যে একটা আইডিয়া সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো লেটস স্টার্ট। প্রথম আমি দেখে নিই ফার্স্ট ইউজ কী রয়েছে, আর্টিকেল দ্য ফার্স্ট ইউজ কী রয়েছে। কোনো নদী, সাগর, মহাসাগর এর নামের আগে দা বসে। ওকে, যেমন দেখো এক্সাম্পল আমি দিয়েছি, ড্যাশ গঙ্গা ইজ আ হোলি রিভার। এখানে যে গঙ্গা রয়েছে, গঙ্গা একটা নদীর নাম, তাহলে অবশ্যই এখানে কি বসবে, দ্য গঙ্গা ইজ আ হোলি রিভার। ওকে, এখানে কি আছে, ইন্ডিয়ান ওশেন অর্থাৎ ভারত মহাসাগর, তো কোনো মহাসাগরের নামের আগে অবশ্যই এখানে কি বসবে, দা বসবে। ওকে, এই রুলসগুলো তোমরা একটু মনে রাখো, তাহলে কি হবে যখন তোমরা আর্টিকেল দিয়ে ফিল আপ করবে, শূন্যস্থান পূরণ করবে, তখন একদম ইজি হয়ে যাবে তোমাদের জন্য। ওকে, নেক্সট কি রয়েছে দেখি, প্রপার নাউনকে কোয়ালিফাই করা বোঝালে। এটা একটু বোঝার একটু চেষ্টা করে দেখো, খুব ইম্পর্ট্যান্ট একটা রুলস নিয়ে এসেছি, প্রপার নাউনকে কোয়ালিফাই করা বোঝালে। রুলসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট রুল, আমি প্রতিটি রুলস তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট রুলস নিয়ে এসেছি, যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য জরুরি, সেগুলোই আমি নিয়ে এসেছি। আচ্ছা, 2 নম্বর রুলসটা একটু তোমরা নোট করো, প্রপার নাউনকে কোয়ালিফাই করা বোঝালে। আচ্ছা দেখো, এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে দ্য সুমন রয়। এই যে সুমন রয় আছে, সুমন রয়টা তো একটা প্রপার নাউন, তাহলে এর আগে যে দ্য বসেছে, তাহলে কি এটা রাইট? না, এটা কিন্তু রাইট হবে না। ঠিক আছে, প্রপার নাউন হলেও হবে না। কখন হবে? প্রপার নাউন যদি ফেমাস ব্যক্তিকে কোয়ালিফাই করে। ওকে, যদি ফেমাস ব্যক্তি হয়, যেমন ধরো এখানে কি রয়েছে, মহাত্মা গান্ধী। তো মহাত্মা গান্ধী একজন ফেমাস পার্সোনালিটি, ফেমাস একজন ব্যক্তি ছিলেন, যে কারণে এর আগে কিন্তু দা বসবে, দা মহাত্মা গান্ধী হবে, কিন্তু এখানে দা সুমন রয় হবে না। ঠিক আছে, সুমন রয় তো সিম্পলি একটা পার্সন, এখানে কিন্তু ফেমাস ব্যক্তিকে বোঝাচ্ছে না, যে কারণে এটা কিন্তু দা হবে না। ঠিক, এখানে হয়তো তোমাদের এখানে তোমাদের হয়তো এরো ডিটেকশন করতে বলবে, হয়তো দা সুমন রয় দেওয়া থাকলো কোনো একটা সেন্টেন্স দিয়ে, তাহলে এই জায়গাটাতে কিন্তু তোমাদের আর্টিকেলের একটা ভুল থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি রয়েছে দেখি। নেক্সট যেমন ধরো এখানে এক্সাম্পল রয়েছে, ড্যাশ গ্রেট ব্রিটেন আর ড্যাশ আকবর দ্য গ্রেট। এখানে দেখো, এখানে কি বসে, গ্রেট ব্রিটেনের আগে দা বসেছে, কেন বসেছে এটা একটু তোমাদের লক্ষ্য করতে হবে, কেন বসেছে। দেখো এখানে যে ব্রিটেন রয়েছে, ব্রিটেনটা কি, এটা তো প্রপার নাউন, তাই না? আচ্ছা, প্রপার নাউন কাকে বলে? যাকে এমন একটা নাউন, যে নাউনটাকে নির্দিষ্ট করে নাম রয়েছে, যে নাউনের একটা নির্দিষ্ট নাম রয়েছে, সেটাই প্রপার নাউন আমরা জানি। তো ব্রিটেন যেটা আছে, ব্রিটেন একটা দেশের নাম নির্দিষ্ট করে বলে দিচ্ছে, যে কারণে আমি ব্রিটেনটাকে বলতে পারি প্রপার নাউন। ঠিক আছে, তো প্রপার নাউন যেটা আছে, এটাকে কিন্তু কোয়ালিফাই করছে কি, কোনটাতে? গ্রেট, এই যে গ্রেট ওয়ার্ডটা আছে না, এই গ্রেট ওয়ার্ডটাতে কোয়ালিফাই করছে ব্রিটেনটাকে, যে কারণে এর আগে তখন আমরা কি বসাবো, দা বসবে। ওকে, তাহলে কোয়ালিফাই যখন করে কোনো প্রপার নাউনকে, তখন আমরা দিয়ে বসাতে পারি। আচ্ছা, সেকেন্ডটা দেখো, আকবর দ্য গ্রেট। এখানে যে আকবর আছে, আকবরটা একটা প্রপার নাউন, তাই না? তো আকবরকে আমরা কোয়ালিফাই করছে গ্রেট দিয়ে, তাই না, গ্রেড দিয়ে, তাহলে এর আগে তখন আমি কি বসাবো, দা বসবে। ওকে, ক্লিয়ার? খুব ইম্পর্ট্যান্ট রুলস রয়েছে, কিন্তু রুলসগুলো তোমরা একটু মনে রাখবে। আচ্ছা, নেক্সট দেখো, এটা তোমরা একটু বলো কোন সেন্টেন্সটা এখানে রাইট হতে পারে। দুটো আমি সেন্টেন্স দিচ্ছি, এখানে দুটো সেন্টেন্স রয়েছে, এই দুটো সেন্টেন্সের মধ্যে তোমাকে বলতে হবে কোন সেন্টেন্সটা রাইট রয়েছে। ফার্স্ট সেন্টেন্স কী হয়েছে, দ্য সার্ভেন্ট সেড দ্য রহিম ওয়ান্টস টু মিট ইউ। আর সেকেন্ড সেন্টেন্স আছে, দ্য সার্ভেন্ট সেড আর রহিম ওয়ান্টস টু মিট ইউ। ঠিক আছে, এই দুটো সেন্টেন্স যদি তুমি পরিষ্কারভাবে বুঝতে পারো, তাহলে জেনে যাবে যে তোমার আর্টিকেল দিয়ে যে অ্যারো ডিটেকশন থাকবে, সেটা অবশ্যই তুমি ক্লিয়ার করতে পারবে। আচ্ছা দেখো, ফার্স্ট সেন্টেন্সে কী বলছে দেখো, দ্য সার্ভেন্ট সেড দ্য রহিম ওয়ান্টস টু মিট ইউ, আর দ্য সার্ভেন্ট সেড আর রহিম ওয়ান্টস টু মিট ইউ। এখানে দেখো আর্টিকেলের অ্যারোর থাকবে, হয়তো এখানে দ্য হতে পারে বা নাও হতে পারে, আবার এই যে এখানে এ আছে, এটা হতে পারে আবার নাও হতে পারে। এই জায়গাটায় তোমাকে কিন্তু ডিটেকশন করতে হবে। কিভাবে করব? আচ্ছা দেখো, যদি অপরিচিত কোনো ব্যক্তিকে বোঝায়, ঠিক আছে, তাহলে তার আগে এ বসবে। কিন্তু অপরিচিত ব্যক্তি কিভাবে বুঝলে, এই যে সেন্টেন্সটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো তোমার বাড়িতে একজন সার্ভেন্ট রয়েছে, মানে চাকর রয়েছে, তো তোমার চাকর গেটের সামনে আছে, তোমার গেটে ধরো তোমার একজন বন্ধু এসেছে, বন্ধুর নাম কি, রহিম। ঠিক আছে, তো রহিম যে বন্ধুটা আছে তোমার, সে কিন্তু তোমার কাছে পরিচিত, কিন্তু তোমার যে চাকরটা রয়েছে, সেই চাকরটা কিন্তু জানে না রহিম কে। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি বললাম? রহিম যে পার্সনটা আছে, সেটা তোমার কাছে পরিচিত, কিন্তু সার্ভেন্ট যে আছে, এই সার্ভেন্টটা কিন্তু তোমার কাছে পরিচিত নয়, মানে সার্ভেন্টের কাছে রহিম কিন্তু পরিচিত নয়,
তাই তো, এর কাছে কিন্তু সে আননোন, অপরিচিত একজন। তো তখন চাকরটা গেটে যাবে, গেটে গিয়ে পরে দেখবে যে হয়তো রহিম বলে কেউ আছে। রহিম বলল চাকরটাকে যে আমি তোমার বাবুর সঙ্গে দেখা করতে চাই, আমি রহিম বলছি আমি তোমার বাবুর সঙ্গে দেখা করতে চাই, তুমি একটু বলে দাও। ঠিক আছে, চাকরটা এসে পরে তোমাকে কি বলবে যে কি বলবে, সে তো অপরিচিত, তাহলে কি বলবে, আর রহিম ওয়ান্টস টু মিট ইউ। ঠিক আছে, আর রহিম ওয়ান্টস টু মিট ইউ, তখন আর্টিকেলটা কিন্তু এ বসাতে হবে। কেন? কারণ অপরিচিত ব্যক্তি যদি বোঝায় তাহলে তার আগে এ বসবে। এখানে যে রহিম ব্যক্তিটা আছে, রহিম কিন্তু অপরিচিত কার কাছে, সার্ভেন্টের কাছে, যে কারণে সেকেন্ড সেন্টেন্স ইজ অ্যাবসলিউটলি রাইটস, ফার্স্ট সেন্টেন্স ইজ রং। আচ্ছা, ফার্স্ট সেন্টেন্স রং কেন হচ্ছে দেখো, এখানে ফার্স্ট সেন্টেন্স যখন আমরা দা দিব, তাহলে দা দেওয়ার মানে হচ্ছে নির্দিষ্ট করে বলা, মানে নিশ্চয়ই তার কাছে পরিচিত। রহিম যে আছে ব্যক্তিটা, সে কিন্তু সার্ভেন্টের কাছে পরিচিত নয়, যে কারণে এই সেন্টেন্সটা তখন ভুল হয়ে যাবে। ঠিক আছে, আর সেকেন্ড সেন্টেন্সটা যেহেতু অপরিচিত ব্যক্তি, যে কারণে সেকেন্ডটা রাইট। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট রুল এটা, একটু বোঝে নেবে পরিষ্কারভাবে। ওকে, আচ্ছা, নেক্সট যেটা রয়েছে, দ্য ইন্ডিয়া আছে, আর দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আর দ্য আমেরিকা। আচ্ছা, এই তিনটে মধ্যে বলো যে কোনটা রাইট হতে পারে। দেখো, এই তিনটে যে আমি এখানে তোমাদের ওয়ার্ডস দিয়েছি, এগুলোর মধ্যে কোনটা রাইট হতে পারে। দ্য ইন্ডিয়া, এটা বলো রাইট না কি হতে পারে, রাইট না এটা ভুল রয়েছে, একটু কমেন্ট করে তোমরা দেখি। ইয়েস ইয়েস, যারা ভুল করছো, হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা ভুল হবে। কেন হবে আমি বলছি। এখানে দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এটা কিন্তু অ্যাবসলিউটলি রাইট, এবং দ্য আমেরিকা এটাও কিন্তু ভুল। কেন ভুল আমি এটা তোমাদের বলছি। দেখো, এটা রুলসটা কী রয়েছে, রুলসটা একটু পরিষ্কারভাবে তোমরা পড়ে নেবে, বুঝে নেবে, আমি তো অবশ্যই তোমাদের বোঝাচ্ছি। সাধারণত কোনো দেশের নামের আগে দা বসে না। ঠিক আছে, কোনো দেশের নামের আগে দা বসে না। যেমন এখানে কী ছিল, দ্য ইন্ডিয়া ছিল কি না, দ্য ইন্ডিয়া ছিল, এই যে দ্য ইন্ডিয়া রয়েছে, সাধারণত দেশের নাম, তো দা বসবে না, অবশ্যই এখানে তাহলে কাটতে পারে। আমেরিকা আছে, এখানে বসবে না, কাটতে পারে। কিন্তু তাও এখানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এটা তো একটা দেশের নাম, এখানে তাহলে দি কেন বসেছে, এটাই তো একটা কোশ্চেন, তাই না? কেন? আচ্ছা, দেখো এই রুলসটা একটু পড়ো ভালো করে। সাধারণত কোনো দেশের নামের আগে দা বসে না, কিন্তু কোনো দেশের সঙ্গে যদি ইউনিয়ন, ইউনাইটেড, রিপাবলিক, কিংডম এগুলো যদি যুক্ত থাকে, তাহলে তার আগে আমি দি বসাতে পারি। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? এই যে ওয়ার্ডসগুলো আছে, ওয়ার্ডসগুলো একটু তোমরা মনে রাখবে, ইউনিয়ন, ইউনাইটেড, রিপাবলিক, কিংডম এগুলো যদি থাকে। যেমন ধরো এখানে আছে ইউএসএ, ইউএসএর আগে দা আছে, দা ইউএসএ, তার মানে কি এটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যে কারণে এটা রাইট। ওকে, যে কারণে এটা রাইট, যেহেতু ইউনাইটেড রয়েছে। আচ্ছা, এটা কি রয়েছে, রিপাবলিক রয়েছে, তাই না? আইরিশ, দ্য আইরিশ রিপাবলিক, এই যে আইরিশ একটা দেশের নাম, এর সঙ্গে রিপাবলিক যুক্ত আছে, তাহলে যে কারণে আমি এখানে দা বসাতে পারি, তাহলে এই দুটো রাইটস রয়েছে। আচ্ছা, এর আগে যেটা আমি দিয়েছিলাম, এখানে দেখো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেটা এই যে ইউনাইটেড যুক্ত রয়েছে, এর আগে তখন কি বসাবো, দা বসবে। ওকে, বোঝা গেল? দি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এইভাবে কিন্তু তোমাদের কারেক্ট এবং অ্যারোর দিতে পারে, এগুলো একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে, এরপর এখানে আমি কতকগুলো আর্টিকেল ফিল আপ করতে দিয়েছি, তোমরা দেখো পরিষ্কারভাবে কিন্তু করতে পারবে। 1 2 3 4 এই যে চারটে রয়েছে, চারটায় তোমরা 100% রাইট করতে পারবে। দেখো কি রয়েছে, ড্যাশ হিমালয়, ড্যাশ মাউন্ট এভারেস্ট, ড্যাশ আল্পস অ্যান্ড ড্যাশ মাউন্ট আবু। আচ্ছা বলো, অনেকেরই হয়তো জানা আছে যে হিমালয়ের আগে কী বসবে, তাই না? আচ্ছা, কমেন্ট করে একটু তোমরা। ইয়াস, হ্যাঁ, যারা দা করছে অবশ্যই রাইট হবে, দা হিমালয় হবে। মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট কী হবে, একটু কমেন্ট করো। দা হবে, একটু কমেন্ট করে তোমরা। আমি আচ্ছা লিখে দিচ্ছি, দি বলছো তো অবশ্যই লিখে দিচ্ছি। আলস, আলসটি কী হবে, এটাও দি হবে। মাউন্ট আবু, এটাও দি হবে, কারণ দিয়ের তো আমি ইউজ করছি, তাহলে তো সব দি হতে পারে, কিন্তু নো, এটা তো দি হবে। ঠিক আছে, এটা রাইট। আলস এটাও রাইট, কিন্তু মাউন্ট এভারেস্ট এটা ভুল হবে, এটা ভুল হবে। ঠিক, কেন এটা অবশ্যই জানা দরকার। দেখো, এখানে রুলসগুলোই কিন্তু আসল, রুলসগুলো যদি তোমরা পরিষ্কারভাবে মনে রাখতে পারো, তাহলে একদমই ইজি হয়ে যাবে। ঠিক, আচ্ছা, রুলসটা কী রয়েছে দেখো, কোনো পর্বতমালার নামের আগে দি বসে। ঠিক, কোনো পর্বত শ্রেণী বা পর্বতমালা যদি নাম বোঝায়, তাহলে তার আগে দি বসবে। তাহলে স্যার একটা কোশ্চেন, যে এখানে হিমালয় তো পর্বতমালা, এর আগে দি বসেছে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। মাউন্ট এভারেস্ট, এটা তাহলে কি, এর আগে দি কেন বসলো না, কারণ মাউন্ট এভারেস্টটা তো পর্বতমালা নয়, কি পর্বত শৃঙ্গ, তাই না? মাউন্টেন পিক পর্বত শৃঙ্গ, যে কারণে এর আগে কিন্তু দি বসবে না। ওকে, কোনো আর্টিকেল বসবে না এখানে। আলপস পর্বতমালার নাম, যে কারণে এখানে দি বসবে। ঠিক আছে, মাউন্ট আবু এটাও একটা পর্বত শৃঙ্গ, যে কারণে এখানে কিন্তু কোনো আর্টিকেল বসছে না, দি বসছে না। ওকে, ক্লিয়ার? রুলসগুলো কিন্তু ইম্পর্টেন্ট রুলস রয়েছে। আচ্ছা,
নেক্সট 6 নাম্বার রুলস কী রয়েছে, পৃথিবীতে যা একটি মাত্র আছে, এটা তো তোমাদের অনেকেরই জানা রয়েছে, পৃথিবীতে যা একটি মাত্র রয়েছে তার আগে দি বসবে। আচ্ছা তাহলে এখানে যদি আমি ফিল আপ করি কী হবে, দ্য সান, তাই না, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে যেমন ইস্টের আগে দা বসে, কারণ কোনো যদি দিকের নাম বোঝায়, ঠিক আছে, নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ যদি কোনো দিকের নাম বোঝায় তখন সেখানে দা বসবে। ক্লিয়ার? নেক্সট রয়েছে, আচ্ছা তোমাদের এখানে আমি কতকগুলো ফার্স্টে এখানে তোমাদের এক্সারসাইজ দিয়েছি, এই এক্সারসাইজগুলো তোমরা যদি 5টায় রাইট করতে পারো তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ সত্যি তোমাদের রুলসগুলো একদমই মনে রয়েছে এবং আর্টিকেলের দিক থেকে তোমাদের কোনো প্রবলেম আসবে না। আচ্ছা দেখো ফার্স্ট কী রয়েছে, ড্যাশ গঙ্গা ইজ ড্যাশ হোলি রিভার। আচ্ছা এখানে কি বসবে বলে একটু কমেন্ট করো। ইয়েস, হ্যাঁ হ্যাঁ, যারা দি বলছে অবশ্যই রাইট হবে। কেন? কারণ এখানে গঙ্গা যেটা আছে, গঙ্গার কি একটা নদীর নাম বলছে, তাহলে অবশ্যই দি হবে। ওকে, দি গঙ্গা ইজ আ হোলি রিভার, এখানে কিন্তু এ বসবে, ঠিক আছে, এখানে কিন্তু এ বসবে, কারণ এইচটা কী আছে, এইচটা কনস্ট্যান্ট আছে, তো ভাবেল হবে। ঠিক, তোমরা আমার আর্টিকেল পার্ট 1 এবং পার্ট 2 এইগুলো অবশ্যই তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে, তাহলে কি হবে আর্টিকেলের সম্বন্ধে তোমাদের যে একটা এক্সপিরিয়েন্স সেটা অবশ্যই হয়ে যাবে। এবং এখানে যে 5টা এক্সাম্পল রয়েছে, 5টা এক্সাম্পল কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল রয়েছে। আচ্ছা কী রয়েছে দেখি, সেকেন্ড রয়েছে ড্যাশ সান রাইজেস ইন ড্যাশ দ্য ইস্ট, কী হবে ড্যাশ সান, এখানে কি হবে অবশ্যই দা হবে, তাই না, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে সরি দাটা তো লেখা আছে, তো অবশ্যই ইস্ট আছে, ইস্টের আগে কী হবে দা বসবে, তো এখানে জাস্ট দি হতো। ঠিক, ড্যাশ তাজ ইজ ওয়ান অফ ড্যাশ বেস্ট বিল্ডিংস ইন ইন্ডিয়া। আচ্ছা 3 নাম্বারটা একটু কমেন্ট করে তোমরা কী হতে পারে বলো, কী হতে পারে, এখানে তাজ আছে, তাজ বলতে তাজমহল, তাহলে কী হবে পৃথিবীতে এটা ইউনিক অর্থাৎ একটা রয়েছে, তাহলে কী হবে দা বসবে, তাই না, দ্য তাজ ইজ ওয়ান অফ ড্যাশ বেস্ট, এটা একটু লক্ষ্য করে ভালো করে, বেস্ট অর্থাৎ এটা কোন ফর্ম রয়েছে, সুপারলেটিভ ফর্ম যদি থাকে এর আগেও কিন্তু দা বসে, ঠিক আছে, এটা কিন্তু ভালো করে একটু মনে রাখবে, দ্য বেস্ট বিল্ডিংস ইন ইন্ডিয়া। ওকে, দ্য তাজ ইজ ওয়ান অফ দ্য বেস্ট বিল্ডিংস ইন ইন্ডিয়া, এটা কিন্তু অনেক পার্ট দিয়ে থাকে, এই রুলসটা কিন্তু ভালো করে একটু মনে রাখবে, সুপারলেটিভ যদি ফর্ম থাকে তাহলে তার আগে দা বসবে। ওকে, যেমন দ্য বেস্ট। আচ্ছা 4th নাম্বারটি কী রয়েছে, ড্যাশ পিয়ানো ইজ ড্যাশ আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। পিয়ানো কি একটা বাদ্যযন্ত্র নামের আগেও কিন্তু দা বসে। ঠিক, এই রুলসগুলো হয়তো দেওয়া নেই, লেখা নেই, এর পরের যে পার্ট 4 নিয়ে আসবো সেখানে অবশ্যই আমি তোমাদের রুলসগুলো দিয়ে দেবো। দ্য পিয়ানো ইজ আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এখানে তো এই হবে, ঠিক, এখানে এই হবে দেওয়াই রয়েছে, দ্য পিয়ানো ইজ আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। 5 নাম্বারটা কী রয়েছে একটু কমেন্ট করো, খুবই ইম্পর্টেন্ট এটা একটা রুল, যে রুলটা তোমরা অবশ্যই মনে রাখবে, ড্যাশ হায়ার ইউ গো ড্যাশ কুলার ইট ইজ। দেখো সাধারণত আমরা কী জানি যে কম্পারেটিভ ডিগ্রি যদি হয় তার আগে দি বসে না, তাই না, আমরা কী জানি, এখানে যেটা বললাম যে সুপারলেটিভ ডিগ্রি এর আগে দি বসে, কিন্তু অনেক সময় কম্পারেটিভ ডিগ্রিতেও দি বসে, কখন বসে, যখন দুদিকটাই বৃদ্ধি পাবে, ঠিক আছে, দুদিকে যখন কোয়ালিফাই ইনক্রিজ হবে, এদিকে বাড়ছে এবং এদিকেও বাড়ছে, তখন কি হবে দি বসবে। ওকে, এই রুলসটা আমি পার্ট 4 অবশ্যই করাবো, পার্ট 4-এ, দ্য হায়ার ইউ গো দ্য কুলার ইট ইজ, ঠিক আছে, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু, ঠিক আছে, এখানে ভাবো না যে কম্পারেটিভ ডিগ্রি রয়েছে কোনো আর্টিকেল বসবে না, তাহলে এটা যা আছে আমার সঠিক আছে, এটা কোনো আমাকে কারেকশন করতে হবে না, সেটা কিন্তু ভুল, ঠিক আছে, রুলসগুলি কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। সো আজ এই পর্যন্তই ছিল, আমি এই রুলসগুলো তোমাদের নিয়ে এসেছি, তোমরা একটু প্র্যাকটিস করে বাড়িতে দেখো, তোমাদের ডাব্লিউবিপি মেন এক্সামের জন্য আর্টিকেলের দিক থেকে কোনো প্রবলেম আসবে না, যদি রুলসগুলো তোমরা আমার পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পর্যন্ত হয়েছে, এটা একটু দেখো, তারপর আরও পার্ট রয়েছে, পার্ট 4 5 6 এরকমভাবে আমি নিয়ে এসেছি, যেগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।